হয়ে চলে এলাম। আজকের রেসিপি ডিম আর বাঁধাকপি দিয়ে তৈরি করা হয়েছে। ডিম আর বাঁধাকপি দিয়ে এই রেসিপি তোমাদেরকে মনেই হবে না যেটা ডিম দিয়ে তৈরি হয়েছে। খুব দারুণ টেস্টি একটা রেসিপি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, সেই কারণে তোমরা যদি ডিম দিয়ে এই বাঁধাকপির রেসিপি করে বাচ্চাদেরকে খাওয়া, তারা বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপি দিয়ে হয়েছে। প্রথমে বাঁধাকপিটাকে ভালো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। তারপরে সামান্য লবণ আর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট খুব ভালো করে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে 2টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর সামান্য 2 চামচের মতো বেসন দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। পরিমাণটা তোমরা কি ডিমের পরিমাণটা যে যতটা বাঁধাকপি নেবে তার উপর নির্ভর করেই এইটা দিতে হবে। তা আমার এখানে বেশি বাঁধাকপি ছিল না, একটা ছোটো বাঁধাকপিকে আমি অর্ধেক করে তার থেকেই করেছি। খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে একদম। মাখানো হয়ে গেছে। দেখো, এবার একটা কড়াইতে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সামান্য তেল দিয়ে দেবো, খুব সামান্য তেল দিয়ে এটাকে ব্রাশ করে দিয়ে এবার যে মিশ্রণটা আছে সেটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে পুরো চারিদিকটা সমান করে আমি ঢাকনা দিয়ে দেবো। এখানে প্রায় মিনিট 10 এটা চাপা দিয়ে লো ফ্লেমে চাপা দিয়ে রাখতে হবে। ধীরে ধীরে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে এবং ডিমটাও ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। ধৈর্য নিয়ে করতে হবে বন্ধুরা। দেখো হয়ে গেছে 10 মিনিট। এবার আমি নিচ থেকে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। এবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এটা একটা প্লেট বা থালা ধরে এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায়। উল্টে নিয়ে আবার এটাকে আবার প্যানের উপর দিয়ে দিতে হবে যাতে না ভেঙে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানে আর বেশি সময় লাগবে না, আর মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দিয়ে দিলেই 2-5টা আবার মোটামুটি ভাজা হয়ে যাবে। দেখো হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ততক্ষণ ওপাশে আমি পেঁয়াজ কেটে রেখেছি। এটা রান্না করা, আলু দিয়ে রান্না করতে পারো, আবার নাও করতে পারো, এমনি সিম্পল করতে পারো। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে নিয়েছি, এখানে পিস পিস করে কেটে নেব। তোমরা যেমন খুশি পিস করতে পারো। আমি একটু অমলেট টাইপের পিস করেছি, ধোকার মতো। দেখো, ধীরে ধীরে এগুলোকে কেটে নিয়ে তোমরা ভাজতেও পারো, কিন্তু যেহেতু আমি ভেজেছি, যদি তোমরা খুব বেশি ফ্রাই না করতে চাও এইভাবেই রান্না করে। দেখতে পাচ্ছ কতটা লেয়ার হয়েছে মোটা মতো। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, দিয়ে এখানটায় আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেব। কুচিয়ে এখানটায় ভেজে নেবো ধীরে ধীরে। একটু লাল করে ভাজবো, খুব বেশি কাঁচা রাখবো না, একটু লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে মানে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা অনেকটাই, এবার দেখতে লাল হয়ে গেছে। এবারে একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা কিছুক্ষণ আমি ভেজে নেব। এরপরে ধীরে ধীরে দেখো লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী হলুদ দিলাম, আর গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমরা দরকার হলে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিতে পারো, বা আদার্স অন্যান্য মশলাও দিতে পারো। আমি এখানে অন্যান্য বেশি মশলা ব্যবহার করিনি। এখানে কষানো হয়ে গেছে। এবার দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আগে দিয়েছি, আদা রসুনের পেস্টটা আমি একটু পরেই ব্যবহার করেছি। এবার ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
দিয়ে আরও মিনিট 2 মধ্যে আমি ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ না মশলাতে তেল আসছে ততক্ষণ একটু কষাতে হবে। দেখো হয়ে গেছে কষানো। এবার আমি একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় সেটা দিয়ে আরও ভালোক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো জল দিয়ে দিচ্ছি। এখানে খুব কম জল দিলাম না, একটু সামান্য জল দিতে হবে, কেননা এখানে যে বাঁধাকপি আর ডিমের যে কাটলেটগুলো ভেজেছি সেইগুলো আমি জলে দিলে জল টেনে নেবে ঝোলটাকে, সেই জন্য একটু সামান্য জল দিতে হয়েছে। দিয়ে আমি আরও মিনিট 3 ফোটাবো। খুব বেশি ফোটানোর দরকার হয় না, অন্যরা যদি এটা আগে থেকেই অনেকটা ভাজা হয়ে থাকে। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর নামাবার আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। এবার যদি আরও ভালো লেগে থাকে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপি এই পর্যন্ত, আমার নতুন রেসিপি চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।